আজকে আমরা সন্ধ্যাবেলা নাস্তা তৈরি করছি ঘুগনি। তো কীভাবে তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই দেখা। তৈরি করার জন্য কিছু উপকরণ নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, 3টে আলু নিয়েছি, এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি, সানরাইজের চানা মশলা নিয়েছি, তেল, আদা রসুন, এখানে গরম মশলা যা যা লাগে নিয়েছি, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, আর এখানে মটর আছে। এই সামান্য জল পরিমাণ মতো। এবারে বন্ধ করে দেবো ঢাকনাটা। সাইডে সুইচটা যাবে। আলু পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার টমেটোটা কেটে নেব। ছোট ছোট করে কাটবো। মটর সিদ্ধ হচ্ছে আর একদিকে কড়া বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা পরিমাণ কড়াই তেল দিয়ে দেব। ফোড়নে তেজপাতা, কিছুটা জিরে, শুকনো লঙ্কা দেব, দিয়ে কিছুটা নাড়াচাড়া করে কুচানো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যতক্ষণ না লাল হয় ততক্ষণ আমরা একটু লাল করে নেব। পেঁয়াজটা সামান্য লাল হয়ে এসছে, তো এবারে আলুগুলো ঢেলে দেবো, কুচানো আলুগুলো। দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতন হলুদ, গুঁড়ো লঙ্কা, আর আদা রসুন। এর সাথে দিয়ে দেবো কুচানো টমেটোগুলো যত ছোটো করে কাটবে তত ভালো হবে আমার মনে হয়। তার মধ্যেই সামান্য চিনি দেবেন, দেওয়ার পরে এটাকে ভালো করে কষবেন যতক্ষণ না আদা রসুন হলুদ মশলাপাতির গন্ধগুলো না যায়, ততক্ষণ ভালো করে এটাকে কষতে হবে। নিচে ধরে যায় যদি যায় মনে হয়, তাহলে সামান্য জল দিয়ে এটাকে কষবেন। সামান্য জল দিয়ে একটু একটু করে নাড়াচাড়া করবে যতক্ষণ না টমেটোটা গলে। একটু নাড়াচাড়া করে নিলাম, আবার খুলে কিছুক্ষণ বন্ধ করে রেখেছিলাম যাতে আলুগুলো দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না ফোটা পর্যন্ত। এবারে চানা মশলা দিয়ে দিলাম এতে স্বাদের জন্য। আমাদের ঘুগনি পুরো কমপ্লিট। এই যে